হিমালয়ের দেশ, সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কিন্তু রাজনৈতিকভাবে অস্থির। মাত্র 5 বছরেই 4 বার প্রধানমন্ত্রী বদল। সর্বশেষ 2025 সালে আবারও সরকার বদল। নেপাল আজ একটা মোড় বদলানোর সময় পার করছে। জেনজি আন্দোলনের নামে এক যুব ক্রান্তি, যা শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে এবং দ্রুত ছড়িয়ে পড়ল সরকারের বিরুদ্ধে ব্যাপক অসন্তোষের অগ্নিকুণ্ড। আজ আমরা দেখব কেন এই আন্দোলন এত বড় হলো, কি ভুল করেছিল সরকার, আর পরিণতিতে কি পাওয়া গেছে। তো চলুন শুরু করি। আর সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জুলাই 2024 থেকে দায়িত্বে ছিলেন। সরকারের একটি সিদ্ধান্ত ছিল 26টি সামাজিক প্ল্যাটফর্ম বন্ধ করা, এবং যেগুলোর জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। তাছাড়া তরুণ যুব সমাজে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে বিরক্তি জমেছিল। দুর্নীতি, অবিচার, ক্ষমতাসীনদের সন্তানদের অপ্রাপ্য সুবিধা ও সচ্ছলতার অভাব। আর এসবের সঙ্গে যুক্ত হলো সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত, যা অনেকেই মনে করে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে এটি একটি ভয়ঙ্কর ধাপ। 8 সেপ্টেম্বর 2025 এ আন্দোলন তীব্র রূপ নেয়। সোশ্যাল মিডিয়া বন্ধের প্রতিবাদে দেশজুড়ে যুবকরা রাস্তায় নেমে আসে। প্রথম দিন নতুন নিয়ম ও বন্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং কমপক্ষে 19 জন নিহত হয়। দ্বিতীয় দিনে আন্দোলন আরও বিস্তৃত হয়। পার্লামেন্ট ভবন দখল, সরকারি অফিসগুলোতে অগ্নিসংযোগ, কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের বাড়ি ভাঙচুর। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদত্যাগ, পার্লামেন্ট ভেঙে দেয়া এবং নতুন নির্বাচন ঘোষণা। এই হচ্ছে আন্দোলনের ফলাফল। সরকার পতন হওয়ার পেছনে সরকারের কি কি পদক্ষেপের ভুল ছিল? সরকার আগে থেকেই জনগণকে কিছু না জানিয়ে হঠাৎ করেই সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো বন্ধ হবে। জেনজি মনে করে এটা ছিল তাদের কণ্ঠ বন্ধ করার চেষ্টা। জনগণের বিশ্বাস হারিয়েছে সরকার, কারণ অনেকদিন ধরেই অভিযোগ ছিল ক্ষমতাসীনদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা সুযোগ পাচ্ছে, কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না। সরকার প্রতিবাদীদের কথা না শুনে উল্টো কঠোর অবস্থা নেয়। শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ, কারফিউ, গ্রেপ্তার। এতে মানুষ আরো বেশি রেগে যায়, আন্দোলন আরো বড় হয়। এই আন্দোলনের ফলাফল কি হলো? জনগণের প্রবল চাপে পড়ে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। পার্লামেন্ট ভেঙে নতুন পার্লামেন্ট ঘোষণা করা হয়। দেশের দায়িত্ব দেওয়া হয় সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। যেসব সামাজিক প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছিল সেসব সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কি বলা যায়? নেপাল কি বদলাচ্ছে? হ্যাঁ, বদল শুরু হয়েছে, কিন্তু সেটা স্থায়ী হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। নতুন সরকার কি দুর্নীতি কমাতে পারবে? মানুষ কি তার কথা স্বাধীনভাবে বলতে পারবে? আমরা যারা বাইরে থেকে দেখছি তারা চাই এটা যেন শুধু একটা তাৎক্ষণিক জিত না হয়, বরং দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা হয়। আপনি কি মনে করেন নেপালের এই পরিবর্তন কি দীর্ঘমেয়াদী হবে? কমেন্টে জানান।